তো নিচ্ছি। তারপর এখানে আমরা স্বাদ মতো দিয়ে দিব না পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে নেব পরিমাণ মতো। তারপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট 1 চামচ, জোরে 2 চামচ আদা রসুন। তারপরে এখানে আমরা দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা। তারপর আমরা এখানে দিয়ে দিব টক দই 3 টেবিল চামচ। তারপরে এখানে আমরা দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, জিরার গুঁড়া 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তারপরে আমরা 1 টেবিল চামচ হলুদ দিব। এখন আমরা মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচ। পরে আমরা এখন দিয়ে নেব গরম মশলা। এখন দিয়ে দিব আমরা লবণ। তারপরে আমরা এখানে দিয়ে দিব তেল, রান্নার তেল সয়াবিন। এখন আমরা মিক্স করে নেব। আমরা এগুলা ভালো মতন মিক্স করে নেব। গরুর রেজালা আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন। এখন দিয়ে নেব পানি। চুলায় দিয়ে দিব। এখন আমরা চুলায় দিয়ে দিলাম। আমরা এটা ঢেকে দেব। আমরা